হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আর আজকে চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি কথা বলবো ভালোবাসা নিয়ে। আমাদের লাইফে সবার লাইফেই একটা ফেজ আছে যখনকে আমরা ভালোবাসতে শুরু করি। মানে ভালো তো এমনি ছোটোবেলা থেকেই সবাইকে বাসতে শুরু করি, বাবা মা রিলেটিভ। বাট হ্যাঁ, স্পেশালি একটা মানে অ্যাডাল্ট ফেজ যেটা বলা যায়, শুরুয়াতি অ্যাডাল্ট ফেজ, যেখানে আমরা ভালোবাসতে শুরু করি। আর তো তখন কি হয় কি, আমরা নিজেদের থেকে বেশি সামনের মানুষটাকে খুশি করতে লাগি। আমাদের একটা প্লিজিং টেন্ডেন্সি থাকে, নিজের থেকে বেশি ধ্যান সামনের মানুষটার রাখি। নিজের পকেটে যদি 10 টাকা থাকে, সেই 10 টাকাটা নিজের পিছনে খরচা না করে সামনের মানুষটার পিছনে করি। সবসময় একটা জিনিসই ভাবতে থাকি কি ওকে কী করে হ্যাপি রাখা যায়, রাইট? ইভেন এরকম হয়ে যায় কি ওকে ছাড়া কোথাও ভালো লাগছে না, নিজের বন্ধুদের সাথে যাচ্ছি তাতেও ভালো মন লাগছে না, সবসময় ওকে মিস করছি। বাট সবার থেকে শকিং জিনিস কি জানেন, কখনো কখনো কিছু কিছু মানুষের সাথে, যার মধ্যে আমিও আছি, এরকম হয়ে যায় কি কয়েকটা বছর পার হওয়ার পর না, সেই মানুষটাই এমন মনে হয় যেমন আনজান, এমন মনে হয় কি আমি ওকে জানি না, চিনি না। যার সাথে একটা টাইমে কথা বলতে এত ভালো লাগতো, এখন তার সাথে কথা বলতে গেলে মনে হয় কি কথা বলবো, সেই টানটা নেই। এখন জাস্ট একটা ফর্মালিটি মনে হয়। ভালোবাসাটা তো শেষ হয়ে গেছে। তো এরকম এক্সপিরিয়েন্স অনেকেরই হয়, কারো গার্লফ্রেন্ডের সাথে হয়, কারো বন্ধুর সাথে হয়, কারো কোনো রিলেটিভের সাথে হয়। আর যখনকে এই এক্সপিরিয়েন্সটা হয় না, তখনকে মনে হয় কি আর লাইফের ওই কয়েকটা বছর, মাস, দিন যাই থাকুক নষ্ট করলাম। কাশ তখনকে সামনের মানুষটার প্রতি ধ্যান না দিয়ে একটু নিজের উপরে ধ্যান দিতাম, তাহলে হয়তো আজকে লাইফটা অন্য হতো। কথাটা ঠিকও, কেননা তখনকে ওই ফেজটাতে আমরা সামনের মানুষটাকে এমনভাবে প্লিজ করতে জুটে যাই কি আমরা ভুলেই যাই কি অ্যাকচুয়ালি আমরা কারা। তখনকে আমরা নিজেকে চিনতেই পারি না, আমরা নিজেদেরকে ওই মানুষটার অনুসারে গড়ে তুলি, যেটা আমরা সবার থেকে বড় ভুল করি। লাইফে একটাই সবসময় মনে রাখবেন, যে আপনাকে ভালোবাসবে সে আপনি যেরকম, সে সেইভাবেই আপনাকে ভালোবাসবে। আর যার যাওয়ার আছে সে চলেই যাবে, চাহে আপনি তার জন্যে যতই কিছু না করে নিন, সে শুধু একটা রিজন পাবে অ্যান্ড সে তো আপনার লাইফ থেকে চলে যাবে। তো তাই এখন মনে হয় কি কাশ ওই কলেজের টাইমটা একটু নিজের দিকে ধ্যান দিয়ে দিতাম। তখনকে বাবার পয়সা ছিল, উড়িয়েছি, ইম্পর্টেন্সটা বুঝতে পারি না। আর তখনকে ওইটাই ভালোবাসা মনে হতো। একটা গিফট দিয়ে দিলাম, ও খুশ হয়ে গেল, আমিও খুশ। বাট তারপরে যখন নিজে কামাতে শুরু করলাম, আর যখনকে সেই জিনিসটা কন্টিনিউ করতে পারলাম না, তখন অ্যাকচুয়ালি বুঝলাম কি অ্যাকচুয়ালি ভালোবাসাটা কি। অ্যাকচুয়াল ভালোবাসা ওইটাই না, যেখানে কোনো তুমি যদি কিছু নাও দিতে পারো না, তাও সেই মানুষটা তোমার জন্যে সবসময় অ্যাভেলেবেল থাকবে। তুমি যতই খারাপ কন্ডিশনে চলে আসো, সেই মানুষটা সবসময় নিজের হাত তোমার জন্য বাড়িয়ে রাখবে। ওরকম মানুষ আজকালের দিনে একটু পাওয়া মুশকিল আছে। যারা পেয়ে গেছেন তারা নিজেদেরকে খুব লাকি মনে করুন। আর যারা এখনো অবধি আমার মতন যারা এখনো অবধি পায় না, সার্চ কন্টিনিউ করে রাখো। বাট হ্যাঁ, একটা জিনিসই বলবো, সবসময় লাইফে আগে নিজেকে বেশি ইম্পর্টেন্সটা দাও। ডোন্ট চেঞ্জ, নিজে যেরকম আছো সেরকম থাকো। তাতে যদি কেউ তোমাকে ভালোবাসে, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল ভালোবাসা, বাকিগুলো সব ফেক। তো আগে নিজের উপরে ধ্যান দাও, নিজের লাইফটাকে বেটার করো, নিজেকে হ্যাপি রাখো, তাহলেই দেখবে লাইফে ধীরে ধীরে সব কিছু সর্ট আউট হয়ে যাচ্ছে।
হ্যাঁ, আজকের মতন এইটুকুই। আশা করছি আপনাদেরকে আমি যেগুলো বললাম সেগুলো আপনারা রিলেট করতে পারবেন, আর আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।